চলছে সরিষার মৌসুম। টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলা জুড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ। নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় প্রায় 24,200 হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। সরিষা ক্ষেতের চারপাশে দেখা মিলছে সারি সারি মৌবাক্স। মৌচাষীদের বাক্সে পালিত মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌবাক্সে জমা করছে। মৌচাষীরা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মধু সংগ্রহ করে বিক্রি করছেন। মৌচাষের মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। একই সাথে দূর হচ্ছে বেকারত্ব। মৌমাছি দিয়ে আমরা সংসার চালাই, এগুলোই আমরা করি, আর এগুলো থেকে আমার সংসার বাঁচে। এবার মৌসুমে যে মনে হয় যেন আর কি ভালো হবে, মধু আর কি ভালো হবে, তাই যদি আবহাওয়া ভালো থাকে তাহলে মধু আর কি ভালো হবে আর কি। নাগরপুর ও দেলদুয়ার উপজেলাতে প্রতিবছর ব্যাপক হারে সরিষার আবাদ হয়। সরিষা ফুলের মধু খাঁটি এবং মানের দিক থেকেও উন্নত হওয়ায় এ মৌসুমে মধুর চাহিদাও বেশি থাকে। যখন সরিষার মৌসুম আসে তখন আমরা সরিষার মাঠ আশেপাশে আমরা মৌবাক্স স্থাপন করি এবং এটা 10 থেকে 15 দিন পরে আমরা এটা মধু কালেকশন করতে পারি। চলতি মৌসুমে 1400 মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। চাষিদের দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। পুরো মৌসুমটা বক্স বসিয়ে রাখতে পারে এবং নিরাপদে মধু সংগ্রহ করে সেটা বাজারজাত করতে পারে, সেই বিষয়টা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় মনিটরিং এবং তাদের সার্বিক সহযোগিতা করে থাকি। সরকারি এবং বেসরকারি সহায়তায় স্থানীয় চাষিদের মৌ চাষে আরও প্রশিক্ষণ দেয়া গেলে উপজেলা হয়ে উঠবে আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।